তোমরা কি করো, সবার প্রথমে প্লে স্টোর থেকে এই যে দেখতে পাচ্ছ একটা অ্যাপস, এই যে হোয়াইট স্টুডিও অ্যাপসটাকে তোমরা কি করো, ইনস্টল করে নাও। তো হোয়াইট স্টুডিওটা ইনস্টল করে তোমরা কি করো, ওপেন করো। ওপেন করার পর তোমরা যখনই এই যে হোয়াইট স্টুডিওটাকে ওপেন করো, ওপেন করার পর এখানে ভিউজটা দেখো, ওয়াচ টাইম কত হয়েছে সেটা দেখো, সাবস্ক্রাইবার কত হয়েছে এটা দেখো। কিন্তু যখন তোমাদের চ্যানেল নতুন তখন তো এস্টিমেটেড রেভিনিউ, এই রেভিনিউ অপশনটা তো দেখাবে না। তো তোমরা কি করো, শুধুমাত্র এই যে ভিউজটা, ওয়াচ টাইমটা এবং সাবস্ক্রাইবারটার দিকে নজর রাখো, যে আমার সাবস্ক্রাইবার কত হয়েছে, আমার ভিউজ কত হয়েছে, আমার ওয়াচ টাইম কত হয়েছে, আমার 1000 সাবস্ক্রাইবার কবে পূরণ হবে, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কবে পূরণ হবে। যখন তুমি দেখতে পাও যে এই জায়গায় তোমাদের সাবস্ক্রাইবার একদমই কম থাকে, তারপরে তোমাদের ভিউজটা একদমই কম থাকে, ওয়াচ টাইমও একদমই কম থাকে, তখন কিন্তু মন থেকে ভেঙে পড়ো যে আমার দ্বারা হয়তো আর ইউটিউবটা হবে না, আমার দ্বারা হয়তো নয়, আমার চ্যানেলটাকে হয়তো আমি আর গ্রো করাতে পারবো না। কিন্তু তুমি আসল জিনিসেই কিন্তু নজর দাও না। সেটা কি জানো, কোনটাতে ফলো করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, কোন জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে, সেগুলো কিন্তু তোমরা নজর দাও না। তোমরা এত এত হাজার হাজার ভিডিও দেখো, তারপরেও কিন্তু তোমরা বুঝতে চাও না। তোমরা কিন্তু অন্য ভাবনাতেই কিন্তু মগ্ন থাকো যে আমাদের সাবস্ক্রাইবার কবে পূর্ণ হবে, এখানে কবে আমরা সাবস্ক্রাইবার বেশি দেখবো, কবে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে সেটা দেখবো, কবে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজ করবো। দেখো, মনিটাইজ তো মুখের কথা নয়, মনিটাইজ করতে গেলে চ্যানেলটাকে গ্রো করাতে হবে, চ্যানেলে ভিউজ আনতে হবে। কিন্তু তোমাদের মূল উদ্দেশ্য থাকে চ্যানেলটা মনিটাইজ করানোর, চ্যানেলটা গ্রো করবে, চ্যানেল থেকে ভিউজ আসবে, চ্যানেল থেকে সাবস্ক্রাইবার আসবে, এটা কিন্তু তোমাদের মূল উদ্দেশ্য নয়। ঠিক আছে, তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করবো। তো যাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র টাকা ইনকাম করব, তো তারা কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, তারা কিন্তু শুধুমাত্র এই 3টে জিনিসেই পড়ে থাকে। ঠিক আছে, তো যারা চ্যানেলটাকে গ্রো করাতে পারে তারা কিভাবে কাজ করে জানো, আমি তোমাদেরকে দেখাবো যে আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা চ্যানেলটাকে গ্রো করিয়েছে তারা কি কি জিনিস ফলো করেছে। দেখো, সবার প্রথমে তোমাকে ফলো করতে হবে এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা ফলো করতে হবে। যেমন এই যে ভিডিওটা আপলোড হয়েছে, এই যে এটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ডাউন দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে আমি আরেকটা ভিডিওতে ক্লিক করছি, দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে ভিউসের গ্রাফটা কিন্তু গ্রিন সিগন্যাল আমি পেয়েছি, এটা কিন্তু 10 এর মধ্যে 6 নাম্বার র্যাঙ্ক করেছে। তারপরে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, রাইট রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 32 সেকেন্ড রয়েছে। এবার তোমরা অনেকেই কিন্তু জানো না যে এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন বোঝাবো। তারপর আরো বিভিন্ন সেটিংস তোমাদেরকে দেখাবো, যেই সেটিংস গুলো, যে ফিচার্স গুলো তোমরা জানো না, যেগুলো জানা অবশ্যই দরকার। একটা চ্যানেল গ্রো করাতে গেলে সেই ফিচার্স গুলো অবশ্যই জানা দরকার। ওয়াইটি স্টুডিওর হিডেন ফিচার্স, তোমরা অনেকে ওয়াইটি স্টুডিওকে একটা সাধারণ স্টুডিও বলে মনে করো, সাধারণ একটা অ্যাপস বলে মনে করো। এটা কিন্তু একটা সাধারণ অ্যাপস নয়, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা অ্যাপস একটা চ্যানেল গ্রো করানোর জন্য। ঠিক আছে, একটা ক্রিয়েটারের জন্য এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল অ্যাপস। দেখো এবার এখানে এই যে এটা কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, মানে ভিউজটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। ঠিক আছে, তো এটা যদি 1 নাম্বার থাকতো তাহলে একদমই ভালো, মানে 10-এর মধ্যে 1 নাম্বার র্যাঙ্ক করছে ভিডিওটি, এটা তাহলে ভালো। তো কিন্তু 10-এর মধ্যে 6 নাম্বার র্যাঙ্ক করছে, মানে লাস্ট 10টা ভিডিওর মধ্যে 6 নাম্বারে র্যাঙ্ক করছে এই ভিডিওটি, 6 নাম্বারে রয়েছে এই ভিডিওটি। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ ইমপ্রেশন, ক্লিক টু রেট 6.8%, এটা রাইট দিয়েছে। এই যে রাইট যে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ রাইট দিয়েছে। রাইট মানে কি, মানে তোমার এই থাম্বনেলটা মোটামুটি ভালো হয়েছে, মানে ক্লিক টু রেট মানে লোকে ক্লিক করছে, মোটামুটি ক্লিক করছে, খুব বেশি কিন্তু ক্লিক করছে না, আর একদম খারাপও কিন্তু ক্লিক করছে না। যদি একদম খারাপ ক্লিক করছো তাহলে এরকম ডাউন দিয়ে দিত। ঠিক আছে, এরকম কিন্তু ডাউন দিয়ে দিত, কিন্তু এখানে ডাউন দেয়নি, এখানে দিয়েছে কি রাইট দিয়েছে। তাহলে তোমার থাম্বনেলটা মোটামুটি ভালো হয়েছে। এবার তুমি থাম্বনেলটাকে এখান থেকে চেঞ্জও করতে পারো, যদি এখানে ডাউন দেয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে মানুষ কিভাবে ক্লিক করে, তোমার ভিডিওটাকে কি দেখে ক্লিক করে। একটা হচ্ছে তোমার থাম্বনেল দেখে ক্লিক করে, আরেকটা হচ্ছে তোমার টাইটেল দেখে কিন্তু ক্লিক করে। অনেকেই থাম্বনেলের যে ছবি থাকে বা থাম্বনেলের যে লেখা থাকে সেই লেখাগুলো দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করে। আবার অনেকে কিন্তু টাইটেলটা পড়ে কিন্তু ক্লিক করে। ঠিক আছে, অনেকের যদি থাম্বনেলটা অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আমরা টাইটেল পড়েও কিন্তু ক্লিক করি। তো তার জন্য এই যে ক্লিক থ্রু রেটটা বাড়াতে গেলে তোমাকে কিন্তু টাইটেল এবং থাম্বনেল দুটোকেই কিন্তু চেঞ্জ করতে হবে, যদি তোমার এখানে ডাউন থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি এইভাবে রাইট থাকে তাহলে কিন্তু এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, মোটামুটি ঠিক আছে, থাকুক। তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা কিন্তু 3 মিনিট 32 সেকেন্ড, এটা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে। এটার মানে কি, যে গ্রিন সিগন্যালটা দিয়েছে তারপর 3 মিনিট 32 সেকেন্ড যে পেয়েছে, এটার মানে কি?
কারণ হচ্ছে এই ভিডিওটা মানুষের ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে কিন্তু ওয়াচ করছে। তো দেখা যাচ্ছে কেউ 6 মিনিট ওয়াচ করছে, কেউ 7 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 12 মিনিট। এভাবে একটা গড় হিসাবে আসলো যে সবাই কিন্তু 3 মিনিট 32 সেকেন্ডে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসলো 3 মিনিট 32 সেকেন্ড। ঠিক আছে, গড় হিসাবে আসলো যে অ্যাভারেজ মানুষ 3 মিনিট 32 সেকেন্ড করে দেখছে। তার মানে এটা কিন্তু ভালো। ঠিক আছে, এইটুকু দেখলে কিন্তু যথেষ্ট, একদম পারফেক্ট হয়েছে তোমার ভিডিওটি, সেটাই কিন্তু বোঝাচ্ছে ইউটিউব যে তোমার ভিডিওতে কোনো কমতি নেই, তোমার ভিডিওটা ভালো হয়েছে, মানুষ পছন্দ করছে, মানুষ দেখছে। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে, যখনই দেখবে যে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা তুমি ভালো পাচ্ছ, তাহলে মনে করবে যে না, তোমার ভিডিওটা ভালো হচ্ছে। যে কজনেই দেখুক না কেন, 10 জন দেখুক বা 12 জন দেখুক, যে কয়জনই দেখুক না কেন, যদি এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি গ্রিন সিগন্যাল পাও, তাহলে মনে করবে যে আমার ভিডিওটা ভালো হচ্ছে, যেই কয়জনেই দেখুক আমার ভিডিওটাকে পছন্দ করছে। ঠিক আছে, আর যদি দেখো ক্লিক টু রেট একদম ডাউন দিচ্ছে, তাহলে কিন্তু এটাকে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সাথে সাথেই দেখবে মানে ভিডিওটা কখন চেঞ্জ করবে, থাম্বনেলটা এবং টাইটেলটা কখন চেঞ্জ করবে, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নয়, একদিন দেখবে, 24 ঘন্টা দেখবে, 24 ঘন্টা পর যখন দেখবে যে না ভিডিওটার আর কোনো উন্নতি হচ্ছে না, ডাউনই রয়ে গেছে, ব্ল্যাক কালারের ডাউন সিগন্যাল দিয়ে দিয়েছে, তো তখন কিন্তু চেঞ্জ করবে। চেঞ্জ করলে কিন্তু তোমরা দেখতে পারো অনেক ভিডিও কিন্তু উঠে যায়, আবার অনেক ভিডিও কিন্তু ডাউনই থেকে যায়। আমি বলবো না যে এটা করলেই তোমার ভিডিও একদম ভাইরাল হয়ে যাবে, তোমার ভিডিও একদম মানে বিশাল বিশাল ভিউজ চলে আসবে, এমনটা কিন্তু নয়। অনেকের হয় এই থাম্বনেল এবং টাইটেল চেঞ্জ করলে ভিডিওটা কিন্তু উঠে যায়। ঠিক আছে, ভিডিওতে আবার রাইট চলে আসে বা গ্রিন সিগন্যাল পড়ে যায়, এরকম কিন্তু হয়। আমার ভিডিওতে হয়েছে তাই আমি জানি, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হয় না, কিছু কিছু ভিডিওতে কিন্তু হয়। ঠিক আছে, তারপরে এবার তোমাকে কি দেখতে হবে, তারপরে দেখতে হবে অ্যানালাইটিক্স। ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্সটা তোমাকে সবার প্রথমে দেখতে হবে। এবার এখানে দেখো বিভিন্ন অপশন রয়েছে, এখানে রয়েছে ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, এবার এখানে সবার প্রথমে ইন্সপিরেশন, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর টপিকস এখানে রয়েছে, আর এখানে রয়েছে সার্চ বার। এখানে তুমি যে কোনো টপিক এখানে সার্চ করতে পারো। ধরো নেক্সট ভিডিও তুমি কি করবে সেটা নিয়ে তুমি এখানে সার্চ করতে পারো। ধরো এখানে আমি লিখবো যে ভিডিও আপলোড কিভাবে করব। ঠিক আছে, ভিডিও আপলোড কিভাবে করবো লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে আমাকে কি কি ভিডিও, কি কি টাইটেল এখানে দিয়েছে। সার্চ অন ইউটিউব, কোন কোন টাইটেলে ইউটিউবে সার্চ হয় বেশি, এই টপিকে কোন কোন টাইটেলে মানুষ বেশি সার্চ করে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কোন কোন টপিক, কোন কোন টাইটেল, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এই টাইটেলে বেশি সার্চ হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ইউটিউব পার ভিডিও কিভাবে করব, তারপরে কিভাবে রিলস ভিডিও আপলোড করব। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, এই যে অ্যারো সাইন, এই অ্যারো সাইনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবে বিভিন্ন কিওয়ার্ড কিন্তু এসছে, এখান থেকেও তুমি কিন্তু টাইটেল বাছাই করতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি টাইটেল বাছাই করতে পারো। ধরো তোমার নেক্সট টপিক হচ্ছে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। এবার তুমি এখানে লিখে সার্চ করেছো, সার্চ করার পর তারা কিন্তু আরো অনেকগুলো তোমাকে টাইটেল কিন্তু সাজেস্ট করবে যে তুমি এটা দিতে পারো, তুমি এটা দিতে পারো, তুমি ওটা দিতে পারো। এবার ওখান থেকে বেছে নিয়ে তুমি গুছিয়ে কোন লাইনটা সুন্দর লাগছে সেটা তুমি দিতে পারো। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি লিখেছে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ইউটিউব পার ভিডিও কিভাবে করব। এখানে বিভিন্ন টাইটেল দিয়েছে এই টপিকের, এই রিলেটেড ভিডিওর। কিভাবে রিলস ভিডিও আপলোড করব, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে পোস্ট করব, ইউটিউব স্টুডিও কিভাবে ভিডিও আপলোড করব, ইনস্টাগ্রাম মেন ভিডিও কিভাবে আপলোড করে, লং ভিডিও আপলোড কিভাবে করব, টিকটক ভিডিও আপলোড কিভাবে করব, স্ন্যাপচ্যাটে কিভাবে ভিডিও আপলোড করব। তো এখানে তুমি যদি ইউটিউব ভিডিও আপলোড করতে চাও, এখানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এই টাইটেলটা তুমি রাখতে পারো। ঠিক আছে, তারপরে ইউটিউব পার ভিডিও কিভাবে করব এটা লিখো তুমি, এটাও তুমি দিতে পারো। ঠিক আছে, তার এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, এই সমস্ত আলাদা, এগুলো কিন্তু দেওয়া যাবে না। তোমাকে অনেক ধরনের টাইটেল সাজেস্ট করবে, কিন্তু সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে তুমি কিন্তু টাইটেল বাছাই করতে পারবে। এখানে মেন মেন যে 3টে টাইটেল রয়েছে, 3টে টাইটেলই দেখো এখানে ভালো রয়েছে। এই যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা ফার্স্টে সাজেস্ট করেছে। তারপরে ইউটিউব পার ভিডিও কিভাবে করব, তারপরে কিভাবে রিলস ভিডিও আপলোড করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এভাবে কিন্তু তুমি টাইটেল বাছাই করতে পারবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। ঠিক আছে, হয়তো তোমাদের অনেকেরই কিন্তু টাইটেল নিয়ে তোমরা সমস্যায় পড়ে যাও যে একটা ভিডিও তৈরি তো করেছি, কিন্তু কি টাইটেল দিলে ভিডিওটা চলবে, কেমন টাইটেল দেওয়া যায়, তো এখান থেকে তুমি কিন্তু সেটা জানতে পারবে। তারপরে দেখো ওভারভিউ, ওভারভিউতে আমি ক্লিক করছি। ওভারভিউতে ক্লিক করার পর এখানে তোমরা কি করো, রিয়েল টাইম ভিউজটা তোমরা দেখো যে আমাদের রিয়েল টাইম ভিউজটা কত। তো রিয়েল টাইম ভিউজের দিকে, প্রথম দিকে রিয়েল টাইম ভিউজটা দেখে তোমাদেরকে মন খারাপ করলে কিন্তু হবে না।
যখনই তোমার চ্যানেল ধরো 2 মাস 3 মাস হয়েছে, চ্যানেলটা গ্রো করছে না, তখন হয়তো রিয়েল টাইম ভিউস এখানে 50, 100, 200 এরকমই থাকে। তো এইগুলো দেখে কিন্তু মন খারাপ করলে কিন্তু হবে না। এই চ্যানেলে কত রয়েছে? 40,000, 40,000 রয়েছে রিয়েল টাইম ভিউস। তো এই চ্যানেলটা যেহেতু র্যাঙ্কিং চ্যানেল, ওই জন্য 40,000 রয়েছে, কিন্তু তোমার চ্যানেলে ধরো 40টা রিয়েল টাইম ভিউস রয়েছে। তোমাকে মন খারাপ করলে হবে না, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকেও কিন্তু 40,000 করে করতে হবে। ঠিক আছে, আমার রিয়েল টাইম ভিউসও 40,000, 50,000 প্লাস করে করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট বলে অপশন দেখতে পাচ্ছ, টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট গুলো দেখবে যে এখানে এই চ্যানেলে লাস্ট 28 দিনে এই কন্টেন্টটা টপে গেছে, 43,600 ভিউস হয়েছে। এই কন্টেন্টটা 31,000 ভিউস হয়েছে। তারপরে এই কন্টেন্টটা 28,300 ভিউস হয়েছে। শর্টস চ্যানেলে এই সময় এতগুলো ভিডিও আপলোড করো তবেই ভিডিও ভাইরাল হবে, এটা 28,200 গেছে। তো এভাবে এই টপিকগুলো, এই টপ কন্টেন্টের মধ্যে তোমার এখানে যে সমস্ত টপিকগুলো দেখাবে সেই সমস্ত টপিকে তোমাকে কিছুদিন বাদে বাদে ভিডিও তৈরি করতে হবে। এমনটা নয় যে প্রত্যেক দিনই ওই টপিকে ভিডিও তৈরি করতে হবে। ধরো তুমি এই টপিকে একটা ভিডিও করলে 2 সেকেন্ডের শর্ট ভাইরাল, আজকে একটা ভিডিও করেছো, আবার তুমি কি করবে, আবার তুমি 1 সপ্তাহ বা 8 দিন 9 দিন পর তুমি এই টপিকে আবার ভিডিও তৈরি করলে, এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, 8-9 দিন গ্যাপে গ্যাপে তোমাকে এই টপিকে ভিডিও তৈরি করতে হবে। আশা করি তুমি রেসপন্স পাবে, রেজাল্ট পাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে কন্টেন্টে যাবে। কন্টেন্টে যাওয়ার পর দেখো কন্টেন্টে লোডিং নিচ্ছে, একটু কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে তোমার ভিডিও ভিউয়ার্সরা কিভাবে খুঁজে পাচ্ছে, কিভাবে কিসের মাধ্যমে খুঁজে পাচ্ছে। দেখো এখানে ফার্স্টে রয়েছে ব্রাউজ ফিচার্স, তারপরে রয়েছে সাজেস্টেড, তারপরে রয়েছে ইউটিউব সার্চ। এই তিনটেই কিন্তু মেন, এই চ্যানেলে তিনটেই মেন, যার জন্য কিন্তু 3 ভাবে ভিউজটা আসছে, যার জন্য কিন্তু একদম চ্যানেলটা একদম পারফেক্ট রয়েছে। চ্যানেলে কিন্তু এভাবে ভিউজ আসছে, চ্যানেলটা কিন্তু গ্রো করছে। দেখো ব্রাউজ ফিচার্সটা সবার প্রথমে রাখা দরকার, কারণ কি ব্রাউজ ফিচার্স মানে কি, যখন তুমি ইউটিউব, এই যে দেখো দেখো যখন তুমি ইউটিউবটা ওপেন করবে, ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাবে বিভিন্ন ভিডিও আসছে ব্রাউজ ফিচারে, যেমন আমার এই ভিডিওটা আসছে, দেখেছো আমার এই ভিডিওটা এসছে, এটা কিন্তু ব্রাউজ ফিচারে এসছে। তারপরে এই সমস্ত ভিডিও আসছে, এগুলো কিন্তু ব্রাউজ ফিচারে আসছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্রাউজ ফিচারে ভিডিও আসছে, যত সমস্ত ভিডিও আসছে সব কিন্তু ব্রাউজ ফিচারে আসছে। ঠিক আছে, এইভাবে যখনই মানুষ স্ক্রল করে, স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু ব্রাউজ ফিচারে শো করাচ্ছে ইউটিউব। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তারপর এবার দেখো এবার কি রয়েছে, এবার রয়েছে সাজেস্টেড। ধরো তুমি একটা ভিডিও দেখছো, সেই ভিডিওর নিচে আরেকটা ভিডিও সাজেস্ট করছে। ধরো এখানে আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর ধরো এই যে আমি এখানে এই ভিডিও, আমার ভিডিওটাই ক্লিক করছি। ঠিক আছে, আমার ভিডিওটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা ক্লিক করার পর আরো ভিডিও কিন্তু এখানে এসছে, আরো লোকের ভিডিও কিন্তু এসছে, এগুলো কিন্তু সাজেস্টেড। তারপরে রয়েছে কি এখানে ইউটিউব সার্চ। ঠিক আছে, ইউটিউব সার্চ, এবার ইউটিউব সার্চ কি, যখন মানুষে কোনো কিছু লিখে সার্চ করে, ধরো এখানে কেউ লিখলো, আমি ইউটিউবে চলে আসছি, ইউটিউবে এসে ধরো এখানে কেউ লিখবে, ধরো এখানে তুমি লিখবে যে থাম্বনেল কিভাবে বানাবো। ঠিক আছে, থাম্বনেল কিভাবে বানাবো, থাম্বনেল কিভাবে বানাবো লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে যে এই ভিডিওগুলো কিন্তু চলে এসছে, থাম্বনেল কিভাবে বানাবো লেখার পর এই ভিডিওগুলো কিন্তু চলে এসছে। তো এইগুলো করে কিন্তু যারা ভিডিওটা দেখবে, এখানে সার্চ করে যে ভিডিওটা ক্লিক করবে সেটাই হচ্ছে সার্চের মাধ্যমে ভিডিওটা দেখা হচ্ছে। ধরো এই ভিডিওটা আমি এখন দেখছি, তো এনার ওয়াইটি স্টুডিওতে কিন্তু ক্রিয়েটর হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছো। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি এখন চালিয়েছি, তো এই ভিডিওটা দেখছি, তাহলে এটা কি ইউটিউব সার্চের মাধ্যমে আমি ভিডিওটা দেখছি। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ কি রয়েছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কোন কন্টেন্ট সাজেস্ট করছে দেখো, এই যে এই সমস্ত ভিডিওর গুলো কিন্তু সাজেস্ট করছে ইউটিউব। ঠিক আছে, এই সমস্ত কন্টেন্টের নিচে টপিক গুলো সাজেস্ট করছে। শর্টস চ্যানেলে এই সময় এতগুলো ভিডিও আপলোড করো, 2 মিনিটে 5K সাবস্ক্রাইবার, মানে ইউটিউব বলছে এই সমস্ত কন্টেন্ট গুলো আমাকে বলছে আবারও তৈরি করতে। ঠিক আছে, তো তোমাদেরও এই কন্টেন্ট সাজেস্টিং ইউতে যে সমস্ত ভিডিওগুলো দেখাবে সেই সমস্ত ভিডিওগুলো তৈরি করতে হবে। তারপর ইউটিউব সার্চ টার্মস, থাম্বনেল কিভাবে বানাবো এটা লিখো, কিন্তু অডিয়েন্সরা ভিডিও দেখছে, ইউটিউবার হও, চ্যানেল ইউটিউবার হও লিখো, কিন্তু অডিয়েন্সরা ভিডিও দেখছে। অল্টারেট কন্টেন্ট লিখলেও কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো আসছে। ঠিক আছে, তাহলে কোন কোন কিওয়ার্ডগুলো লিখে এই চ্যানেলের ভিডিওগুলো পাচ্ছে, থাম্বনেল কিভাবে বানাবো, ইউটিউবার হও, অল্টারেট কন্টেন্ট, তো এই কিওয়ার্ডগুলো লিখেও কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো মানুষে দেখছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এখানে ইন্ট্রো, টপ মোমেন্টস, স্পাইক, ডিপস, এই জিনিসটাও তোমাকে দেখতে হবে যে তোমার কোন কোন ভিডিওতে ইন্ট্রো মানুষ পছন্দ করছে, তারপরে কোন কোন টপ মোমেন্ট পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে টপ মোমেন্ট,
টপ মোমেন্ট পেয়েছে এই সমস্ত ভিডিওগুলো, মানে এই সমস্ত ভিডিওগুলোই মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে দেখছে। এই যে এই ভিডিওটার মধ্যে টপ মোমেন্ট পেয়েছে দেখো 2 মিনিট 34 সেকেন্ড থেকে 9 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত টপ মোমেন্ট, মানে এইটুকু মানুষ কিন্তু স্কিপ করেনি, একদম ফুল দমে দেখে গেছে। তারপরে হোয়াইট স্টুডিও দিয়েছে সবাইকে এত সাবস্ক্রাইবার, এটাও 4 মিনিট 55 সেকেন্ড থেকে 11 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত কিন্তু টপ মোমেন্ট পেয়েছে। এই যে যে সমস্ত ভিডিওগুলো টপ মোমেন্ট পেয়েছে এগুলোই কিন্তু মানুষ বেশি পছন্দ করছে। তো তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক মানুষ বেশি পছন্দ করছে, সেই টপিকে কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তো এটাই ছিল হোয়াইট স্টুডিওর মেন ফিচার্স। হোয়াইট স্টুডিও এগুলো বোঝা দরকার, না হলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। শুধুমাত্র ভিউজ কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, ওয়াচ টাইম কত হলো, এইগুলো দেখে কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবে না। তোমাকে এইগুলোই দেখতে হবে যে কিভাবে কাজ করলে আমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবো, কিভাবে কাজ করতে হবে, শুধু এটাই তোমাকে মাথায় রাখতে হবে। তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও বা চ্যানেলের বিষয়ে যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে চাও, বা যাদের বাড়ি অনেকটাই দূরে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারবে না, আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করে থাকি। তো তার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আশা করি তোমরা রিপ্লাই পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।